গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখো পালং শাক, আর এইদিকে কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম। তো মটরটাকে দিয়ে ঘুগনি বানাবো আর পালং শাক দিয়ে বানাবো পুরি। তো এই যে পালং শাকটা আমি সুন্দরভাবে ধুয়ে মুছে তারপরে এই যে কেটে নিয়েছি। আর এইদিকে গ্যাসে গরম জলটা বসিয়ে দিয়েছি। তো আমি প্রথমে পালং শাকটাকে সিদ্ধ করে নেব। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আজকে শীতের সকালে ব্রেকফাস্টে যদি এরকম একটা সুন্দর দারুণ ব্রেকফাস্ট হয় তাহলে তার কোনো কথাই হয় না। তো চলো, তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর আশা করছি আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা দাবিয়ে অল করবে। তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো। তো দেখলে পালং শাকটাকে আমি সিদ্ধই বসিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। তো এবারে একটু নাড়াচাড়া দিয়ে আমি পালং শাকটাকে ঢেকে দেব। তো এটা আমার সুন্দরভাবে আর কি সিদ্ধটা হয়ে যাবে। তারপরে আমি কি করি তোমরা দেখতে থাকো। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে এটা ব্রেকফাস্টে বা তোমরা ইভিনিংয়ে যখনই পারো একটু বানিয়ে খেও, তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি। তো আর এইদিকে দেখো প্রেসার কুকারে মটরটা বসিয়ে দিয়েছি। তো চলো। তো দেখো পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো আমি এটাকে ফুটো গামলায় নামিয়ে নিয়েছি। ফুটো গামলায় নামালে কি হয়, যে জলটা থাকে সেটা সুন্দরভাবে ঝরে যায় আর আমার শাকটা আর কি ঝরঝরের মতো হয়ে যায়, একটু জল থাকে না। তো সেজন্য ফুটো গামলায় নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কি অ্যাড করি তোমরা দেখতে থাকো। তো এই পালং শাকটা এবার আমি মিক্সচারে মিক্স করে নেব। তো সেজন্য আমি একটু কিছু পরিমাণ লঙ্কা, একটু রসুন আর একটু দেব আদা। তো তোমরা চাইলে আরও লঙ্কা দিতে পারো, যে যেমন পরিমাণে ঝাল খাবে সেরকমভাবে দেবে। তো এই যে দেখো আমার মিক্সচারে মিক্স হয়ে গেছে। তো এবার আমি এটাকে আটা দিয়ে মেখে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো আমি আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে তো এবার আমি একটু এতে অ্যাড করব কালো জিরে আর একটু দিয়ে দেব চিনি। স্বাদটা খুব ভালো হয় চিনি দিয়ে, আর চিনি দিলে পুরিগুলো সুন্দরভাবে ফোলে। আর একটু পরিমাণ মতো লবণ দেব, বেশি দেব না, কেননা আমার পালং শাকে একটু বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি। তো লবণের পরিমাণটা সেজন্য আমি আটাতে কম দেব। তো তোমরা চাইলে ঘরে যদি ময়দা থাকে তোমাদের ময়দা দিয়েও করতে পারো। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো 2 মুটকি মতো তেল নিয়ে নিয়েছি। তো এবার এই আটাটাকে সুন্দরভাবে মাখিয়ে ময়ান দিয়ে নেব যত সময় না আমার হাতে মুঠ বাঁধে। তো চলো। এই যে দেখো সুন্দরভাবে আমার আটাটা মাখা হয়ে গেছে, ময়ান হয়ে গেছে। এবার যে পালং শাকটা মিক্সচার করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে মেখে নেব। এই যে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে, সুন্দরভাবে নরম করে মেখে নিয়েছি। এবার আমি একটু এতে সাদা তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই যে দেখো আমি যে ঘুগনিটা মটরটা বসিয়েছিলাম প্রেসার কুকারে সেটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনির জন্য যে মশলাটা লাগবে সেটা আমি তৈরি করে নেব। আর এইদিকে তোমাদের দাদা ভাই ফোন করেছে। কই তুমি সামনে আসো। এইদিকে তোমাদের দাদা ভাই ফোন করেছে, তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলছি আর আমি এইদিকে ভিডিও করছি। তো আমার ঘুগনি বানানোর জন্য যে মশলাগুলো লাগবে, এই যে রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা আর লাগবে জিরে। তো এটা আমি মিক্সারে মিক্সি করে নেব। চলো। এই যে দেখো এদিকে তোমাদের দাদা ভাইও রান্না করছে। আজকে সকাল সকালই উঠে গেছে, কালকে রাতে ঠিকঠাক করে খাইনি, সেই জন্য খিদে পেয়ে গেছে, উঠেই রান্না করতে শুরু করে দিয়েছে। তুমি কি রান্না করছো বলো? ডাল 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 রান্না করছে টমেটো দিয়ে আর ভাত। তো তোমাদের দাদার অফিস আছে, একটু পরে অফিসে চলে যাবে, সেজন্য
ডাল রান্না করছে খাবার, আর এদিকে আমি ঘুগনি বানাচ্ছি। এই যে দেখো মটরটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঘুগনিটা বানিয়ে নেব। চলো দেখো এই যে কড়াই, এই যে দেখো কড়াইটাও গরম হয়ে গেছিলো আর তেলটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে। এবার আমি তেজপাতা দিয়ে দেব। মা আলুটা কেটে দিয়েছিল, এবার আলুটা ভেজে নেব একটু হালকা। হালকা একটু লবণ দেব। দেখো আলুটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা না ভাজা হলে স্বাদ আসবে না সবজিতে। এই যে দেখো আমার মশলাটা প্রায় ভালোই সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। সাইড দিয়ে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো একটু হলুদ অ্যাড করছি। দেখো এই যে মটরটা আমি রেখে দিয়েছিলাম ফুটো গামলায় করে, জলটাও ঝরে গেছে। এবার মটরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু লবণ দেব। এবার মটরটার সাথে মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখো আমি 2 মিনিট ভাবে মটরটা দিয়ে 2 মিনিট ধরে ভালো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করব। এই জলটা দিয়ে দেব। মটর সিদ্ধ করেছিলাম যে জলটা দিয়ে, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। গামলাটা বড়। তো এই যে দেখো পরিমাণ মতো আমি জল দিয়েছি। এবার ঘুগনিটা আমার ফুটতে থাকুক, আমি এইদিকে পালং শাকের পুরিটা বানিয়ে নেব। যে দেখো তেলটা আমি আগের থেকে বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এদিকে দেখো এই যে এবার আমি পুরিটা করে নেব। এই যে দেখো পুরিটা করছি আমি। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। তো এই যে দেখো তেলের মধ্যে পুরিটাকে আমি এবার দিয়ে দিলাম। তো এবার আমি গ্যাসটাকেও একটু জোরে দিয়ে দিলাম, লো ফ্লেমে দেওয়া ছিল। তো এবার এরকম হালকা হালকা চেপে চেপে নেব, কারণ এরকম হালকা হালকা চেপে নিলে পুরিগুলো সুন্দর ফোলে। তো এরকম একে একে আমি পুরিগুলো করে নেব। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, এদিকে ঘুগনিটা প্রায় হয়ে এসছে আমার, আর এদিকে দেখো পুরিটা করছি গরম গরম। এবার আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেবো। এটা পুরো মায়ের হাতে বানানো। এখানে আছে জিরে, তারপরে গরম মশলা, এলাচ, দারচিনি, মানে সব কিছু মিক্স করে ধনে, এটা আমি এতে অ্যাড করব। তো তোমরা সাইডে অনেক আওয়াজ পাচ্ছ। তো দিদিভাই ওই দুটো বাচ্চাকে নিয়ে আছে, মানে পুরো শুনতেই পাচ্ছ কীরকম চেঁচামেচি হচ্ছে, দুটোই যা দুষ্টু। তো দিদিভাই ওই দুটোকে সামলাচ্ছে, আর আমি আর মা এদিকে ভিডিও করছি। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। এই
এই যে দেখো এটা আমার হয়েছে, এবার লাস্টে আমি একটা ডিম ভেঙে দেবো। এটা আমাদের মুরগির ডিম, দেশি মুরগি। এরকম ডিম ভেঙে ঘুগনি খেবে, খুব ভালো লাগবে। এই যে দেখো পুরি আমার হয়ে গেছে পালং শাকের, আর এটাও কমপ্লিট হয়ে গেছে। তো মাকে এবার দিয়ে দেব। তো দেখি মাকে কি বলে। দেখো মাকে দিয়ে দিয়েছি পালং শাকের পুরি খেতে। দারুণ হয়েছে। তো শীতের সকালে এরকম ব্রেকফাস্ট হলে তো আর কোনো কথাই হয় না। তো তোমরাও চলে আসো। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, আজকে একটু দেরি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।